আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আসলে তোর বাবা অসুস্থ থাকার জন্যই তো তুই কম নম্বর পেয়েছিস, ভালো করতে পারিসনি, এজন্য মন খারাপ করিস না, ঠিক আছে? স্যার আমার মন খারাপ এটা ঠিক আছে, কিন্তু আপনার থেকে বেশি না। তোর ভালো রেজাল্ট করার যোগ্যতা ছিল রে দীপা, সেটা হলো না, এজন্য মন খারাপ করিস না। কি যে লাভ হচ্ছে সাধনা করে, এতদিন ধরে সাধনা করছে, কোথায় না আমার কোনো গতি হলো না নিজের কিছু। তাহলে কেন এসব পাগলামি করছো দেবু? এসব নিয়ে আর কত খেলা খেলবে? দেবু, আমাকে এসব পাগলামি থেকে মুক্তি দাও। পকেটে কোনো টাকা নেই, চাকরি নেই, বাড়ি ভাড়া বাকি, কি যে করি। কি ভাবছো তুমি? ভাবছো আমি কালী সাধনা করছি, কিন্তু সুভাষ, মা ছাড়া আমি আর কিছু জানি না। মায়ের আশীর্বাদে আমি বেঁচে আছি সুভাষ। মাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি থামো, আর মামা করো না। কি দিয়েছে তোমার মা? অভাব, অনটন, অশান্তি, আর কি? আর থামো সুভাষ, অনেক বলেছ। তোমাকে মা, শোনো,
মায়ের চরণে প্রণাম করো, দেখবে মনে শান্তি পাবে, সাহস পাবে, শক্তি সঞ্চয় করতে পারবে, সম্পদ হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মা ছাড়া আর কেউ নেই সুভাষ। মাকে নিয়ে তুমি আর একটি কথাও বলো না। মা ছাড়া আমার আর কিছু নেই সুভাষ। মা মা মামা করছো, আবার দীপার সম্পত্তির লোভ তুমি আমাকে দেখাচ্ছ। মানুষ মাত্রই তো লোভ থাকে সুভাষ। দেখো, শক্তি সঞ্চয়ে সম্পদের প্রয়োজন হয়, শক্তি রক্ষা করতেও সম্পদ লাগে, আর সম্পত্তি রক্ষণাবেক্ষণ তো একটা কাজ নাকি? হ্যাঁ, দীপার সম্পত্তি রক্ষণাবেক্ষণ আমাদের কাজ, দীপার সম্পত্তি হাতিয়ে নেওয়া আমাদের কাজ না। দেবু, সুভাষ, আমি কিন্তু তোমাকে সাধনা করতে বলেছি। সাধনা ছাড়া সম্পদ আহরণ হয় না। তুমি যদি কিছু পেতেই যাও, তবে তোমাকে কিছু হারাতেও হবে। তাই বলে নিজের ভাগ্নির সম্পত্তি? না, শোনো, ওই সম্পত্তি ওই পোকা ধরে খেয়ে ফেলবার আগে ওর যত্নের প্রয়োজন। দেখো, দীপার দিকে তাকিয়ে দেখো, মেয়েটা তো ওই সম্পত্তি না নিতে পারছে না ছাড়তে পারছে। দীপা ওই সম্পত্তির দিকে তাকায় না। ও তাকায় না বলেই তো আমরা সম্পত্তিটা চাই। কিন্তু অন্যের সম্পত্তির লোভ? না সুভাষ, এ অন্যের সম্পত্তির লোভ নয়, মায়ের কৃপা। মা আর শক্তি সঞ্চয়ে সম্পদ লাগে। কিসের শক্তি? তোমার পায়ের নিচে মাটির শক্তি। তোমার কোনো সম্পদ নেই, কোনো অর্থ করে নেই, এজন্যই তো তোমার পায়ের নিচের মাটি ওরকম নড়বড়ে। তাই বলে দেবো এইভাবে? ধরে নাও, এ আমার এত তপস্যার ফল, এতদিনে পেতে যাচ্ছি। আচ্ছা, আমি মানলাম, কিন্তু দীপা তো এই সম্পত্তি চায় না। দীপা আসলে, দীপাকে কথাটা শোনানোই হচ্ছে এখন আসল কাজ। আমি ভাবছিলাম দীপার বাবা শশীভূষণ, শশীভূষণ কোথায় তুমি জানো? শশীভূষণ? শশীদা? শশীভূষণ
মাস্টারবাবু, না না, আমি ওষুধ খাবো না, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। গঙ্গা কোথায় গেছে রে? হ্যাঁ, মা মন্দিরে গেছে ঠাকুরের কাছে পূজা দিতে। ও, এগুলো এখান থেকে সরিয়ে ফেলো। মাস্টারবাবু, আপনি ওষুধ না খেলে বাঁচবেন না। সময় হলে কেউ কাউকে আটকাতে পারে না, সময়কে ধরেও রাখতে পারে না। মা, মায়ের বোন সবাই আপনার জন্য ওষুধ নিয়ে এসেছে। এতগুলো মানুষ আপনার জন্য চিন্তা করে, একটা ওষুধ অন্তত খান। তোমার তো আমার বাড়িতে বেশি দিন হয়নি, তাই তুমি কথাটা বুঝতে পারছো না। আগে ওরা তিনজনে ওষুধ নিয়ে এসেছে, কেউ বনৌষধি, কেউ হোমিওপ্যাথি, কেউ অ্যালোপ্যাথি। আমি কারটা খাবো, কার মন রক্ষা করব, সেই জন্য কোনোটাই খাবো না, আমি কোনোটাই খাবো না। মাস্টারবাবু, আপনি অনেক সহজভাবে বলেন, কিন্তু সবাই অনেক কষ্ট পায়। তা তো পাবেই, কিন্তু তাই বলে তো আমি সত্য কথা বলা বন্ধ করতে পারি না রে, বন্ধ করতে পারি না। ওষুধের কথা জিজ্ঞেস করলে? তোর মাসি মন্দিরে গেছে ফুল দিতে, ও এলে বলে দিবি আমি খেয়ে নিয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করছে, তবু আপনি বলছেন? এর দেহটা একটা মেশিন মাত্র, দেবু, তুমি তুমি বারবার বলছো যে শশীভূষণকে দিয়ে দীপাকে বলালে সম্পত্তি পাওয়া যাবে। আমার মনে হয় না। শোনো, দীপা একরোখা বুঝলাম, কিন্তু পাথরও তো গলে নাকি? হ্যাঁ গলে, কিন্তু তার জন্য অনেক কিছু করতে হয়। সে অনেক কিছু আমরা করব। আমি আমি পারবো না দেবু, আমি পারবো না। তোমার কিছু করতে হবে না, যা করার ওই শশীভূষণই করবে। একবার বলছো শশীভূষণ, একবার বলছো দীপা, বা আমি কিছু বুঝতে পারছি না। শোনো, তুমি শুধু আমার কথা একটু শোনো, দেখবে যে সবকিছু তোমার হাতের মুঠোয় চলে এসেছে। দেবু, এই সময় এগুলো না করলে হয় না। জামাইবাবু অসুস্থ। সুভাষ, তুমি আসলে ভীষণ বোকা। তোমার এই বোকামের জন্যই আজ আমাদের এই অবস্থা। এই পরিস্থিতির জন্য কি আমি দায়ী? সুভাষ, আমাকে একদমই অস্থির করে দিও না। তুমি যদি চুপচাপ আমার কথা শোনো, তাহলে দেখবে যা চাও তাই পাবে। কি করতে হবে আমাকে? দেখো, অমরদা অসুস্থ, আর শশীভূষণও নিশ্চয়ই এতদিনে বুড়ো হয়ে গেছে। ওর বয়স তো আর বসে নেই না। হ্যাঁ, বয়স হচ্ছে। আর শুনেছি ওর ব্যবসা আছে। ওকে আসলে ওর ব্যবসায় সাহায্য করার কথা বলে নিয়ে আসতে হবে।
তারপর অঞ্জলি দিকে গিয়ে অঞ্জলি, না না, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না। শোনোই না, তোমার তো আমার কথা শুনতে হবে না, বুঝতে হবে, তাহলেই তো। তাই বলে এত বড় জালিয়াতি? কি বলছো তুমি এসব? এতে আমাদের দুপক্ষকে সহযোগিতা করা হবে। একদিকে শশীভূষণ, অন্যদিকে অমরদা। দুজনকে সহযোগিতা করব দেব, আমি কিছু বুঝতে পারছি না। দেখো, আমরা যদি শশীভূষণকে দিয়ে দীপার কাছ থেকে সম্পত্তিটা পেয়ে যাই, তাহলে কিন্তু দেখো দুই পক্ষেরই লাভ হচ্ছে। দুই দিক থেকে লাভ? শোনো, অঞ্জলি দি যখন দীপার এই সম্পত্তি দিয়ে সংসার চালাতে পারবে, সে তো আমাদের জন্যই পারবে, সেখানে আমাদের লাভ। আবার শশীভূষণ, সেও যখন সম্পত্তিটা পাবে, সেও তো আমাদের জন্যই পাবে, সেখানেও আমাদের একটা সুবিধা। এখন বুঝতে পেরেছো? শশীভূষণকে খুঁজে বের করাই এখন তোমার প্রধান কাজ। শশীভূষণকে খুঁজে নিয়ে এসো, তারপর বাকিটা আমি দেখছি। দাদা, দাদা, এই এলাকায় শশীভূষণ নামে কাউকে চেনেন? এলাকায় তো 3জন শশীভূষণ নামে লোক আছে, মানে আপনি কাকে খুঁজছেন? বয়স ধরেন 50-55 হবে। 50-55 হবে? হ্যাঁ। তাহলে আঙ্গ এই বাজারে একটা মিষ্টির দোকান আছে এই পাশে, আপনি ওই দোকানে গিয়ে খোঁজ করলেই হবে।